দেখো কতটা খাস্তা হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছো। পুরো একদম বেকারির মতো বিস্কুটগুলো বানিয়েছি। এই দেখো একদম বেকারির মতো আমি বিস্কুটগুলো বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা, দেখলেই লোভ লাগছে, মনে হচ্ছে এখনই নিয়ে আমি খেয়ে নিই। এই দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখো খাস্তা হয়েছে, আর ভেতরটা দেখো পুরো ঘিয়ের একদম এটা বোঝা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো কোকোনাট বিস্কুট। বন্ধুরা আজকের এই রেসিপিটা খুব জমজমাটি হতে চলেছে, তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো। আর আজকের বিস্কুটটা পুরো বেকারির মতোই কোকোনাট বিস্কুটটা আমি বানাবো খুব সহজভাবেই। তোমরা একবার দেখলেই তোমরা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবে খাস্তা মুচমুচে এই অসাধারণ কোকোনাট বিস্কুট। তো বন্ধুরা চলো রেসিপিটা এখন আমি শুরু করে দিই। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করে দেখবে না, তাহলে অনেক কিছু মিস করে যেতে পারো। তো এখন আমি শুরু করছি আজকের এই রেসিপিটা। বন্ধুরা এখানে সবার প্রথমে আমি এরকম চামচে 4 চামচের মতো ঘি নিয়ে নেব। আমি এখানে আজকে ঘি দিয়েই বিস্কুটটা বানাবো, তোমরা চাইলে সাদা তেল বা বাটার দিয়েও বানাতে পারো। বন্ধুরা এখানে 4 চামচ আমি ঘি নিয়েছি। 4 চামচ ঘিয়ের মধ্যে এখন আমি দেব পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা কম বেশি করে নিতে পারো। আমি যেরকম অনুযায়ী বিস্কুটটা বানাবো সেরকম অনুযায়ী এখানে চিনিটা নিয়ে নিয়েছি, আর চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। এবার এই ঘি আর চিনিটাকে কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এইখানে আমি চিনি আর যে ঘিটা ছিল সেটা এইভাবে 10 মিনিট ধরে ফেটিয়ে ফেটিয়ে একটা ক্রিমের মতো করে নিয়েছি বন্ধুরা। যে দেখো বন্ধুরা, দেখেছো কত সুন্দর একটা ক্রিমের মতো তৈরি হয়েছে। এই ঘি আর চিনিটাকে এইভাবে এটা ক্রিমের মতো বানিয়ে নিতে হবে। এখানে আমার ক্রিমের মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। এবার বন্ধুরা আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে এখানে আমি দিয়ে দেবো 1 বাটি ময়দা। ময়দাটাও তোমরা বিস্কুটটা অনুযায়ী তোমরা ময়দাটা নেবে। ময়দাটাও তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। ময়দাটা এখন আমি চেলে চেলে এইভাবে এই ক্রিমের মধ্যে দিয়ে দেব। চেলে নেওয়ার জন্য কতটা স্মুথ হয়ে আমার এই ময়দাগুলো পড়ে যাচ্ছে দেখো। আর ওপরের এই যে ডালা ডালাগুলো ভেঙে একদম মসৃণ হয়ে পড়ে যাচ্ছে। বন্ধুরা এই ময়দাটা চালা নয়, আর এই ময়দাটা দেখো, আর এই চালা ময়দাটা দেখো। এইভাবে ময়দাটাকে একটু চেলে নিলে বিস্কুটের ডোটা খুব মসৃণ হয়, সেই জন্য আমি এইভাবে চেলে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতো বেকিং পাউডার। আমি এখানে সোডা ব্যবহার করছি না, বেকিং পাউডারই ব্যবহার করছি। এটাকেও এখন আমি ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। এই দেখো বেকিং পাউডারের মধ্যেই এরকম ডালা ডালা ভাব রয়েছে, হাত দিয়ে একটু এইভাবে ডালাটাকে ভেঙে আমি আবারও এরমভাবে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা না দিলে এই বিস্কুটটা নোনতা নোনতা না হলে খেতে ভালো লাগে না। আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি। এই সব কিছু উপকরণ আমি এখন হাত দিয়ে একটু মাখিয়ে নেব। এই সব কিছু উপকরণ আমি একটু ভালো করে আলতো করে মেখে নিয়েছি। এখন আমি এখানে দেব কোকোনাট পাউডার। আর যেহেতু আমি বললাম কোকোনাট বিস্কুট বানাবো, সেই জন্য কোকোনাট পাউডারটা আমি এখানে দিয়ে দেবো 4 চামচের মতো। আর এই কোকোনাট পাউডার যে কোনো মুদির দোকানে পাওয়া যাবে। 4 চামচ আমি এখানে কোকোনাট পাউডার দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে মাখিয়ে নেব। বন্ধুরা দেখো খুব ভালো করে সব কিছু উপকরণ আমি মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি অল্প একটু দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর দুধটা বন্ধুরা এখানে বেশি লাগবে না, একদম অল্প নিলেই হয়ে যাবে। দেখো এখানে আমি 1 চামচের মতো দুধ নিয়েছি, এইটাই এখন আমি মাখিয়ে নেব। বন্ধুরা আমি তো প্রথমেই বলেছি যে আজকের এই কোকোনাট বিস্কুটটা আমি একদম বেকারির মতো বানাবো, যেমন খাস্তা সেই রকমই মুচমুচে। এইখানে দেখো আমি 1 চামচের মতো দুধ দিয়েছিলাম। ডোটা এখনো আমার আর একটু পরিমাণে দুধটা লাগবে, ডোটা খুব ভালো মতো হয়নি, সেই জন্য আমি আর 1 চামচের মতো দুধটা নিয়ে নেব। দিয়ে আবার ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা দেখো এখানে আমি কত সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা থেকে অল্প অল্প করে এখন আমি লিচি কেটে নেব, ঠিক এই রকম।
ছোট ছোট আমি লিচিটা করছি, তোমরা চাইলে একটু বড় বড় করেও করে নিতে পারো। এইভাবে প্রথমে লিচিটাকে করে ভালোভাবে মুঠো করে নিতে হবে, তারপরে দু হাতের তালুতে দিয়ে এইভাবে একটু গোল করে চ্যাপটা করে নিতে হবে। বন্ধুরা আমি এখানে আজকে ছোট ছোট বিস্কুটগুলো বানাবো, তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী বিস্কুটগুলো বানিয়ে নিতে পারো। বন্ধুরা দেখো এখানে আমি একটা গোল বিস্কুট তৈরি করে নিয়েছি, আর এইখানে রয়েছে কোকোনাট পাউডার। এই কোকোনাট পাউডারের মধ্যে এইভাবে দিয়ে আমি একটু ঘুরিয়ে নেব। দেখো বন্ধুরা কোকোনাটটা কত সুন্দর বিস্কুটের মধ্যে লেগে গেছে। এইভাবেই আমি বিস্কুটগুলো বানিয়ে বানিয়ে রাখবো। এইভাবে আরও একটা বিস্কুট আমি তৈরি করে নেব, তার জন্য অল্প একটু লিচি কেটে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে এইভাবে মুঠো করে নিতে হবে। বন্ধুরা ডোটা দেখো কতটা সুন্দর হয়েছে, একদম মসৃণ। আবারও এইভাবে দু হাতের তালুতে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপটা করে নেব। দেখো বন্ধুরা আবারও একটা এখানে আমার কোকোনাট বিস্কুট বানানো হয়ে গেল। আবারও কোকোনাটের মধ্যে এইভাবে আমি একটু ঘুরিয়ে নেব। দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা এইভাবেই আমি প্রত্যেকটা বিস্কুট বানিয়ে নেব। বন্ধুরা এখানে কোকোনাট বিস্কুটগুলো দেখো আমি সব বানিয়ে নিয়েছি, আর উনুনটাও ধরিয়ে বালি গরম করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আজকে আমি লোহার তাওয়াতে এই বিস্কুটটা বানাবো, আবার স্টিলের থালাতেও বানিয়ে দেখাবো। দুরকমভাবে আজকে আমি এই বিস্কুটটা বানিয়ে দেখাবো। তার জন্য দেখো তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটার মধ্যে এখন আমি একটু ঘি ব্রাশ করে নেব। বন্ধুরা প্রথমে ব্রাশের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, দিয়ে ব্রাশের সাহায্যে আমি পুরো তাওয়াটার মধ্যে ঘিটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর একটা একটা বিস্কুট নিয়ে আমি তাওয়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখলেই এখনই খেতে ইচ্ছা হবে। আর এই রকম বিস্কুট চায়ের সঙ্গে থাকলে তো একদম জমে ক্ষীর। বন্ধুরা এখন একটা এরকম থালা নিয়েছি, থালাটা চাপা দিয়ে 20 মিনিট এইরকম হালকা আছে বিস্কুটগুলো আমি হতে দেবো। বন্ধুরা 20 মিনিট হলো আমি বিস্কুটটা ব্রেক করতে বসিয়েছিলাম, এখন দেখে নেব কতটা হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর উপরটা পর্যন্ত লাল হয়ে গেছে। এই দেখো কত সুন্দর শক্ত হয়ে গেছে, আর ওপরটাও কত একটা সুন্দর কালার এসেছে। বিস্কুটটা আমার বানানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম বিস্কুটটা দুরকমভাবে বানাবো। প্রথমে লোহার তাওয়ায় বানানো হয়ে গেছে, এবারে স্টিলের থালায় আমি বাকি বিস্কুটগুলো এইভাবে বানিয়ে নেব। স্টিলের থালাটাতেও প্রথমে আমি একটু ঘি ব্রাশ করে নেব। থালাটা আমি প্রথমে বসিয়ে দিয়েছি, এবার একটা একটা বিস্কুট নিয়ে থালার মধ্যে আমি দিয়ে দেবো। এটাকেও আমি চাপা দিয়ে 20 মিনিট বিস্কুটটা হতে দেব। 20 মিনিট হয়ে গেছে, খুলে দেখে নেব। আর এখানে দেখো অরণ্যও চলে এসেছে। অনেকদিন পর অরণ্যকে আজকে তোমরা আজকের আমার এই রেসিপিটাতে দেখতে পেলে। মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, মুখ থেকে হাত সরিয়ে দাও। বন্ধুরা খুলে এখন দেখে নেব বিস্কুটটা আমার কতটা হয়েছে। ওয়াও, এই দেখো বন্ধুরা থালাতেও কিন্তু কত সুন্দরভাবে বিস্কুটটা আমার ব্রেক হয়েছে। দেখো দেখেই বুঝতে পারছো, পেছনটা দেখো কতটা সুন্দর কালার এসেছে, আর ওপরটাও দেখো ব্রাউন কালারের চলে এসেছে। থালাটা নামিয়ে নেব। একসঙ্গে এখন বিস্কুটগুলো থালার মধ্যে তুলে নেব। বন্ধুরা দেখো কত সহজে বেকারি স্টাইলে আমার কোকোনাট বিস্কুটগুলো রেডি হয়ে গেছে, আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। যেমন খাস্তা হয়েছে তেমন মুচমুচে হয়েছে। বন্ধুরা বিস্কুটটা আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে, একটা ভেঙে দেখাবো ভেতরটা কতটা সুন্দর খাস্তা হয়েছে। বন্ধুরা বলেছিলাম একদম বেকারি স্টাইলে বানাবো, দেখো
কতটা খাস্তা হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছো। এই দেখো কতটা আওয়াজ হচ্ছে, দেখো একদম বেকারির মতো আমি বিস্কুটগুলো বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা, দেখলেই লোভ লাগছে, মনে হচ্ছে এখনই নিয়ে আমি খেয়ে নিই। এই দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখো খাস্তা হয়েছে, আর ভেতরটা দেখো পুরো ঘিয়ের একদম এটা বোঝা যাচ্ছে। এত সুন্দর খাস্তা মুচমুচে বিস্কুট তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে। বানানো যেমন সোজা আর খেতেও হয় খুবই সুন্দর। আজকে বিস্কুটটা বানাতে বানাতে বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর রেসিপিটা আজকে কিন্তু আমি এখানে শেষ করছি। আর আজকের বিস্কুটের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সমস্ত রেসিপিগুলো বন্ধুরা তোমরা দেখতে থাকবে। টাটা।